তোমরা দেখতেই পেরেছিলে, আমরা তখন দিদা বাড়িতে উঠেছিলাম। আর এটা হচ্ছে বড় মামি, এই বড় মামা। আর এই যে রাত্রিবেলা কিন্তু আমরা খেতে বসে গেছি। তো কী আছে, আর ওই যে ছোটো দিদা দাঁড়ানো ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, এগুলো খেয়ে দিয়ে রাত্রির খাওয়াটা কমপ্লিট হলো। আর এরপর কিন্তু আমরা তিনজনে মিলে, আমি, বোন আর তোমাদের নবদা মিলে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় বাজারে, একদম অশোকনগরের বাজারে। তো ওই যে দেখো চারিদিক কি সুন্দর সবুজে পুরো ভরা। আর এই যে বড় মামার সঙ্গে বেরিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাও একটু সাইডে ভিডিও করছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, আর বেশ গাছগাছালি দেখতে সত্যি কিন্তু খুব ভালো লাগে। আমার গলাটাও একটু ঠান্ডা লেগেছে, তোমরা ভিডিওর ভয়েস ওভারটা শুনেই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এরকম বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল দেখো সবাই সাইকেল নিয়ে কিন্তু এইভাবে কাজে বেরিয়ে পড়েছে। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে যে কি আর বলবো। এখানে চারিদিকে গাছ আর গাছ, যেটা আমাদের এইখানে শহরে নেই। আর এখানে হচ্ছে শ্রীগুরু শঙ্করের মন্দির, তো তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। রাম মন্দির আছে এটা। তো দেখো তোমাদের মন্দিরটা যতটা পারলাম শেয়ার করে দিলাম। আর এরপরেই কিন্তু আস্তে আস্তে পথ ধরে আমরা অশোকনগরে চলে আসলাম, সেখানে বাজারে যেতে থাকলাম সকালে বাজার করব বলে। আর দেখো বাজারে ঢুকতেই বাজারগুলো এত ফ্রেশ, আর এখানের বাজার কিন্তু বন্ধুরা খুব সস্তা। তো তোমাদের যতটা পারলাম তুলে ধরলাম। এই দেখো দেখতে পাচ্ছ প্রচণ্ড সস্তা, তাই এখানে কিছুটা বাজার আমরা বাড়ির জন্য করে এনেছিলাম। এই দেখো শাক সবজি চারিদিকে ঢুকেই একদম মনটা পুরো খুশি হয়ে গেল। আর বিশেষ করে তোমাদের নবদা বাজার করতে খুবই ভালোবাসে। তো এই দেখো আমরা দুজন গল্প করতে করতে চারিদিকে বাজারটা ঘুরে দেখছি। আর এখানে মাঠ গাছ পুরো সব কিছুতেই ভর্তি, যেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। এইদিকে দেখো আমি আর বোন দাঁড়িয়ে রয়েছি, ভালো ঠান্ডা লাগছে, তো এইদিকে একটু দাঁড়িয়েছিলাম। আর এরপরে সকালবেলায় তোমাদের নবদা, বড় মামি, ছোটো মামি, ছোটো দিদাদের সবাইকে বলেছে সকালের ব্রেকফাস্ট করতে হবে না, সবার জন্যই পরোটা আর তরকারি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে পরোটাগুলো বেলে ভাজা হচ্ছে। আজকে আমাদের সকালের জলখাবার কিন্তু পরোটা আর তরকারি। আর মিষ্টির দোকানটা একটু শেয়ার করে দিলাম। আর দেখো এখানে 5 টাকায় কত সুন্দর সুন্দর, আর 10 টাকায় কত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। আমাদের এখানে মিষ্টির দাম 5 টাকা তো হবেই না। আর মিষ্টি আর মিষ্টির দইটা হাবড়া অশোকনগর বিখ্যাত। এখানে মাছ বাজার ছিল, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো পুরো মাছ একেবারে তিরিং বিরিং করে লাফাচ্ছে। তো আত্মীয় স্বজন, এটা হচ্ছে আমার দিদার ছোট বোনের বাড়ি। তো আমাদেরও আত্মীয় স্বজন খুবই আছে। অনেকেই ভাবে যে আমাদের আত্মীয় স্বজন নেই, আমরা একা থাকি। সেটা কিন্তু একদমই নয়, আমরাও সবার সাথে মজা করি। যারা যারা ভাবে এটা তাদের পার্সোনাল প্রবলেম, আমাদের নয়। কাজকর্মের জন্য সব জায়গায় যাওয়া হয় না, কিন্তু আমরা মানুষ সবাইকে হই হুল্লোড় করতে খুবই ভালোবাসি। যেভাবে এখানে ভালোবাসা পাচ্ছি, সত্যি তোমাদের নবদা খুব আনন্দ করেছে। এরপরে বাজারহাট করে সবাই পথ ধরে বাড়িতে আসার পালা। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে দিলাম। প্রচুর বড় মার্কেট, পুরোটা ভিডিও করা আমার সম্ভব হয়নি। এখানে তোমাদের নবদা দেখো বেগুন কিনছে। আর শীতের সবজি সত্যি টাটকা টাটকা, দারুণ লাগছে। এবার বাজার করে আমি বললাম তোমাদের দাদাকে যে দাও আমাকে একটা ব্যাগ দাও, 2 হাতে ব্যাগ ধরে বাজার করে দৌড়াচ্ছে। যাই হোক বাজার টাজার করে এসে ফ্রেশ হয়ে এই যে পরোটা তরকারি নিয়ে বসে পড়েছি। আর সাথে ছিল পায়েস, সেটা কে বানিয়েছে আমি জানি না। আজকে সকালের জলখাবারে এটাই ছিল। তো চলো, পায়েসটা তো দুর্দান্ত ফাটাফাটি হয়েছে, জাস্ট চুম্মু, কিছু বলা যাবে না। তো এখানে তোমাদের নবদা দিদা বসে আছে, নবদা খাচ্ছে দেখো। আর এরপরে আমি স্নান করে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে স্নান করে তোমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর তোমার নবদা এদিকে কিছুটা ভিডিও করে দিচ্ছিল, এই যে জামা কাপড়গুলো। আর ছাদটা এত সুন্দর রোদ্দুর এসছে, তো এই যে জামা কাপড় মেলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর রোদ্দুর এসছে, তাই ছাদে চলে এসেছি। দেখো চারিদিকের ভিউটাও দেখিয়ে দিলাম।
পুরো সবুজে সবুজ চারিদিক। জামা কাপড় ছাদে মেলে দিলাম, খুব সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা, দেখতেই পারলে। আর এরপর আস্তে আস্তে সব ওই বাড়িতে আর সেরকম কিছু জামা কাপড় ধুইনি, মানে যেই বাড়িতে বিয়ে বাড়ি ছিল, এখানে এসেই জামা কাপড় কেচে ধুয়ে একদম মেলে দিচ্ছি ছাদে, একদম টান টান করে শুকিয়েও যাবে সব। তো দেখতেই পারলে। আর শীতকালে সত্যি কথা বলতে বন্ধুরা, রোদ্দুরটা যদি না পাওয়া যায় সত্যি, তো এই যে রোদ্দুর সব মেলে ঠেলে দিলাম, দিয়ে এবার নিচে চলে যাব। আর দুপুরে আজকে ছিল বেগুন ভাজা, ওটা কচু ছিল, চিংড়ি ছিল, চাটনি, পাঁপড়, এগুলো ছিল। তো মামি, বড় মামি ভাত আমাদের মা আমার বোনকে বেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আলু ভাজা আর মোচা ছিল, মোচা ভুলে গেছি আমি বলতে, ভয়েস ওভার দিচ্ছি তো। তো এই দেখো বেগুন ভাজা, গরম গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা, মোচা, এগুলো সব নিয়ে বসে পড়েছি। আর এরপরে খেয়ে নেব, দুপুরবেলায় খাচ্ছি। আর এখানে মাছ দিয়ে দিয়েছে, মাছের ঝোল, আর মাছ দিয়েছে। এত সুন্দর রান্না আজকে। ছোটো মামি মাছের ঝোলটা করেছিল, বড় মামি ছোটো মামি দুজনের রান্নাই দারুণ, আবার মাংসও করেছে দেখো। দিয়ে খেয়ে দিয়ে নিলাম, আর সঙ্গে পাঁপড় আর চাটনি। আর এটা চলে এসেছি আমার ছোটো দিদার বড় যে যা, তার ছেলের বউ। এটা মনে হয় বড়ো না ছোটো ছেলের বউ আমি বলতে পারি না, শিউলি মামি বলি, তার মেয়ে, পাশে লাল সোয়েটার পরা। এটা সুজিত মামার বউ, ওই পুচকি বাচ্চাটা হচ্ছে ওনার মেয়ে। আমরা এখন বিপুল মামার বউ, এটা হচ্ছে সাগরিকা মামি, তার ঘরে রয়েছি। কফি করে নিয়ে এসেছে মামি, অনেক দিন পর দেখা সাক্ষাৎ, সত্যি কথা। তাই গল্পে সবাই মজে গেছি। আর কফিটা জাস্ট দারুণ বানিয়েছিল সাগরিকা মামি। সত্যি এখানে আমি যে ছোটোবেলায় আসতাম, যা ভালোবাসা পেতাম, আর বিয়ের অনেক বছর পর আসলাম, তাই কেউ আর আমাদের ছাড়তে চাইছে না। সবাই খুব ভালো এখানে, সবার ব্যবহার, সবার কথাবার্তা, আমাকে সবাই খুব ভালোবাসে, মানে সবাইকে কী আর বলবো। তো সবার ঘরে গল্প টল্প করে এসে রাত্রিবেলা ছোটো দিদার ঘরে চলে এসেছি। গরম গরম লুচি আর সঙ্গে চিকেন কষা, আর সাথে ছিল নলেন গুড়ের মিষ্টি। এই হচ্ছে আজকে রাতের খাবার। এরপরে একদম সকালে ঘুম থেকে উঠে খাবার দিয়ে শুরু করেছি, কচুরি, তরকারি, এই দেখো, আর মিষ্টি। তোমাদের দাদা খাচ্ছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আমরা এখানে বসে গল্প টল্প করছি মার সাথে। আজকে বাড়ি ফিরে আসব। আর আমাদের দিদাদের হচ্ছে এই যে বাক্স তৈরি করে, সেই বাক্সের বড় কারখানা। এখানে কিভাবে বাক্স তৈরি হচ্ছে, ট্রাঙ্কগুলো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তৈরি করে। এই দেখো, এটা হচ্ছে সুজিত মামা, ওইদিকে বিপুল মামা ছিল, সুঙ্কা মামা ছিল। আর এই দেখো, এই হচ্ছে প্রিন্টেড বাক্স। কোনো দিনও যদি বড় মামার দোকানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম বড় বড় বাক্স। তো দেখতেই পারলে এইটা হচ্ছে মামাদের কারখানায় তৈরি হয়। আর এরপরে চলে গিয়েছিলাম ছোটো মামার দোকানে। ছোটো মামা, এই ছোটো মামা এখান থেকে সব কানের টানে কিনে দিচ্ছে। এই যে ছোটো মামার দোকান, এটা হচ্ছে ছোটো মামা। তো সত্যি খুব মজা আনন্দ করেই কাটিয়েছি। এবার ছোটো মামা আবার গাড়ি করে পুরো অশোকনগরটা আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। আমি পড়েছিলাম তার মধ্যে নাইটি, শুধু চাদর গায়ে চাপিয়েই চলে গেছি গাড়ির মধ্যে, যেহেতু এই যে ছোটো মামা গাড়ি চালাচ্ছে, আর বোন ছিল, আর তোমাদের নবদার সামনে বসেছে, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমরা তো আর বেশি দিন ছিলাম না, আজকে তো কিছুতেই ছাড়বে না, কিন্তু আজকে আমাদের ফিরে আসতেই হবে। যাই হোক, পুরো জায়গাটা দেখালো, আর তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম অশোকনগরে। দেখো এত সুন্দর লাগছে এখানে আসলে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি আর বোন বসে বসে যাচ্ছি, তো পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে, দেখতেই পারলে। আর এরপরে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে সংহতি পার্ক অশোকনগরে। আমরা বাইরে থেকে যতটা পারলাম দেখালাম। আর এটা হচ্ছে দিদার ঠাকুর ঘর, ছোটো দিদার ঠাকুর ঘর, তো তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিলাম। আর ওপরে এইটা হচ্ছে বড় মামির ঘর। এখানে তোমার দাদা এখন রেডি হচ্ছে, আমরা খেয়ে দিয়ে আজকে বেরিয়ে যাব, সেই জন্য এটা হচ্ছে বড় মামির ঘর, পুরোটা শেয়ার করে দিলাম তোমাদেরকে। আর এরপরে চলে আসছি ছোটো দিদার ঘরে। এটা হচ্ছে মা জামা কাপড় গোছাচ্ছে, আমরা বেরিয়ে যাব খেয়ে দিয়ে উঠে আজকে। এটা হচ্ছে আমার
ছোট দাদু মানে ছোট দিদার যিনি বর তিনি, আর এটা দিদার মা, বুড়ো মা, আর এটা ছোট দিদার একদম ইয়ংকালের ফটো, বিয়ের সময় দিদা আর দাদু। আর এটা হচ্ছে ছোট মামির ঘর, দেখতে পাচ্ছ। এই দেখো চারিদিকটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ছোটো মামির ঘর। আর এই যে ছোটো মামির মেয়ে তিশা, ও এবার মাধ্যমিক দেবে, ও বসে আছে। আর এটা হচ্ছে নিচের রুমগুলো। এরপরে তোমাদের দেখাচ্ছি উপরে। উপরে নতুন সব রুম করেছে, পুজো হয়ে গেছে, আস্তে আস্তে সবাই আসবে। এটা রান্নাঘর, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, হচ্ছে সবে। এটা হচ্ছে বড় মামির রান্নাঘর। আর পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম বানানো হবে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি। আর ঘরগুলো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে ছোটো মামির ঘর, দেখো কি সুন্দর গণেশের সামনে আর্ট করা। এটা হচ্ছে ছোটো মামির ঘর, তোমাদের দেখিয়ে দিলাম। এই একটা রুম, এখনও পুজো দিয়েছে, এখনও আসেনি। এই যে কিচেন রুম, আর এই সাইডে হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। আর এরপরে ঘরগুলো কিন্তু খুব বড় বড়, সত্যি খুব ভালো লেগেছে আমার। এই একটা রুম আর এই একটা রুম, দেখো কি সুন্দর। এখনও কেউ ওর উপরে মানে থাকে না, জাস্ট কমপ্লিট হচ্ছে সবে। আর বাইরে দিয়ে ভিউটা এত সুন্দর লাগে। আর এটা হচ্ছে বড় মামির ঘর, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছে, সেইটুকু একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আর শেয়ার করে দিও ভিডিওগুলো। আর এই যে ছোটো দিদা পুজো দিচ্ছে স্নান করে উঠে, ছোটো দিদার কথা কি বলবো, যতই বলবো কম হবে। সত্যি খুব ভালোবাসা পাই আমি এই বাড়িতে আসলে। আর সত্যি সবার ব্যবহার খুব ভালো। এই যে বড় মামি ভাত বেড়ে দিচ্ছে, ছোটো মামি আগিয়ে গুছিয়ে দিচ্ছে সব। এই যে দিদা আর তোমাদের দাদা খেতে বসে গেছে, কারণ যেহেতু আমরা বেরিয়ে যাব। আজকে করেছিল ভাত, বেগুন ভাজা, টমেটোর ডাল, আর ঘি দিয়েছিল, আর টমেটো ডালের দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। আর ছোটো মামির হাতের চা হচ্ছে দুর্দান্ত, আমার বরের যেটা খুব পছন্দ হয়েছিল। তো এই যে দেখে নাও। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন টেগুন দিয়ে করেছিল। আর এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আমার মাছের মাথা খেতে কিন্তু দারুণ লাগে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছিল। আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর সঙ্গে ছিল চাটনি, এই যে চাটনি, আর এই যে মিষ্টি। এই সব আমরা খেয়ে দিয়ে একদম ড্রেস পরে রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। এবার গাড়ি ছেড়ে দেবে, বাড়ি যাওয়ার পালা। সত্যি মনটা খুব খারাপ লাগছে, কারণ এতদিন পর সবার সঙ্গে দেখা, আর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে বন্ধুরা। তো বাড়ির পথে যেতে যেতে রাস্তার যতটা পারলাম ভিউ তোমাদের সঙ্গে একটু তুলে নিলাম। সবাই অনেক দিন পর এসেছি, অনেক বছর পর সবার সাথে হই হুল্লো করতে করতে কোথা দিয়ে যে 2-3 দিন চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সত্যি খুব ভালো সময় কাটালাম, আর এরকমভাবেই যেন থাকতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। তো যেতে যেতে পুরো গ্রামের দৃশ্য একদম তোমাদের তুলে ধরলাম, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখো। আর এরপর বাড়ি ফিরে এসে মামি রান্না করেছিল রাত্রিবেলায় বেগুন ভাজা, আলু মাখা, ডাল আর ডিমের অমলেট। সবাই মিলে খেতে বসে গেলাম, কারণ এত জার্নির পর এই পাতলা খাবার খেতেই বেশ ভালো লাগে। তো এই যে মামি আজকে সব রান্নাবান্না করেছে, সবাই মিলে রাত্রিরে টেবিলে বসে পড়লাম খেতে। খুব ভালো সময় কাটিয়ে আসলাম। সবাই দেখো, ভালো থেকো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।